আমি এখানে শুধুমাত্র আমাদের প্যানেল বা ব্যক্তির বিজয় হিসেবে এটা কি দেখব না। এই বিজয়টাকে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি শিক্ষার্থী ইভেন যারা এখানে প্রতিযোগিতা করেছেন তাদের বিজয় এবং বাংলাদেশের আপামর মানুষের বিজয় হিসেবে দেখব। পাশাপাশি যারা দেশের বাইরে থেকে আমাদের এই প্যানেলের জন্য দোয়া করেছেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি যারা চান, আমরা সবার বিজয় হিসেবে সেটাকে দেখব। পাশাপাশি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের বিজয় হিসেবে এই বিজয়কে আখ্যায়িত করব। পাশাপাশি আমি এটি বলবো, আমাদের এই বিজয় তখনই পূর্ণতা পাবে যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি, আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি, তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন, তো এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। যে আমরা নারী ভোটারদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন। আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সেই প্রত্যাশা পূরণ করবে। তো আমরা আশা করছি সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কিত একটি ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে একটা ইনক্লুসিভনেস মানে মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া পড়ছে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা জানেন, সেটা 25শে সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে। তো আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বেছে নেবেন ইনশাআল্লাহ।